হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এমন একটা ভিডিও দেখিয়ে দিব, সেটা হলো আপনার গার্লফ্রেন্ড অথবা ওয়াইফ কোথায় কি করতেছে সম্পূর্ণ মনিটর করবেন জিমেইলের মাধ্যমে। কখন কোন অ্যাপসে ভিজিট করতেছে, এমনকি লোকেশন সহ আপনি এটা কিন্তু পেয়ে যাবেন, যে কবে কোথায় সে গিয়েছিল আপনাকে না জানিয়ে, বা তার যে ফোনটা রয়েছে কখন সে কি লগ ইন করতেছে না করতেছে, এভরি ডিটেলস কিন্তু আপনারা জিমেইলের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। সো এই ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু আপনারা এটা খুব ইজিলি বুঝতে পারবেন। তো চলুন। সো প্রথমে আপনাদেরকে কিন্তু একটা জিমেল তার ফোনে রাখতে হবে, যার হিস্টোরি অথবা অ্যাক্টিভিটি আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন তার ফোনে কিন্তু জিমেইলটা রাখতে হবে, বা তার জিমেইলের আইডি পাসওয়ার্ড কিন্তু আপনার কাছে থাকতে হবে। তাছাড়া কিন্তু এটা করতে পারবেন না। তো চলুন কিভাবে এটা করবেন। প্রথমে আপনারা ব্রাউজারে যাবেন, যার ফোনে আপনি এটা করতে চাচ্ছেন তার ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর জিমেইল লিখে সার্চ করবেন, দেন জিমেইল গুগলে অবশ্যই যাবেন। গুগলে যাওয়ার পর জিমেইল লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের জিমেইলে নিয়ে যাবে। জিমেইলে নিয়ে যাওয়ার পর কিন্তু এখান থেকে রাইট বাটনে ক্লিক করলে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট সেটিং এটা কিন্তু খুঁজে পাবেন। ম্যানেজ ইউর অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন। ম্যানেজ ইউর অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করলে কিন্তু এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। লেফট সাইডে দেখবেন হোম, পার্সোনাল ইনফরমেশন, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, পিপুল অ্যান্ড শেয়ারিং, পেমেন্ট, এগুলো কিন্তু গুগলের বা জিমেইলে অপশন পেয়ে যাবেন। সো আপনারা এখন কিভাবে এটা কন্ট্রোল করবেন সো দেখিয়ে দিব। সো প্রথমে এখানে পার্সোনাল ইনফরমেশন গেলে কিন্তু আপনার যে জিমেইলে পার্সোনাল ইনফরমেশন রয়েছে এখান থেকে কিন্তু সেই পার্সোনাল ইনফরমেশন দেখতে পারবেন। দেন ডাটা অ্যান্ড প্রাইভেসিতে গেলেই কিন্তু আপনারা এখান থেকে বিস্তারিত যে ফিচারগুলো আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ নিতে পারবেন। যেমন এখানে হিস্ট্রি সেটিং রয়েছে, ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, এখানে যদি অফ করা থাকে প্রত্যেকটা বিষয় আপনারা অন করে দিবেন। সো ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটিতে কী বোঝায়, কোনো জিমেল থেকে কোথায় ওয়েবে কোন জায়গায় কি ভিজিট করেছে না করেছে সব বিষয় কিন্তু ওয়েব অ্যাক্টিভিটিতে শো করবে। যেমন ওয়েব অ্যাক্টিভিটিতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েব অ্যাক্টিভিটি কন্ট্রোলিং যে সিস্টেম রয়েছে সেটা অন করা রয়েছে। যদি অফ করা থাকে এখানে আপনি অন করে দিবেন, এখানে ক্লিক করে দেখবেন অন অফ লেখা রয়েছে, আপনারা অন করে দিবেন অলওয়েজ সব কিছু। দেন এখানে দেখেন সি অ্যান্ড ডিলেট অ্যাক্টিভিটি, এখানে কিন্তু এই জিমেল থেকে কখন কোন সময় বা কিভাবে ওয়েব ভিজিট করেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। যেমন এখানে ম্যাপসে গিয়েছিল, গুগলে, অ্যাডস, ক্রোম, ট্রান্সলেটর, প্লে স্টোর, অ্যান্ড্রয়েড অ্যাপস, মানে বিভিন্ন যে অ্যাপস ভিজিট করেছে এগুলো কিন্তু সিকুয়েন্সিয়ালভাবে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। সো ভিউ অলে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে লিস্ট আকারে আপনাকে দেখিয়ে দিবে যে সে কখন কোথায় কোন ওয়েবসাইটে ভিজিট করেছে, কোন অ্যাপসটি রান করেছে, এগুলো কিন্তু আপনারা বিস্তারিত এখানে বুঝতে পারবেন। যেমন দেখেন ভিউড আর এরিয়ান গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে সে কিন্তু এখানে সার্চ করেছিল, হয়তো ম্যাপসে সার্চ করেছে, এগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। যেমন দেখেন সার্চ করেছে কোথায় কোন অ্যাপসটা ভিজিট করেছে, এগুলো কিন্তু এখান থেকে আপনারা বুঝতে পারবেন। তার কিন্তু ওয়েব হিস্টোরি চেক করে আপনি বুঝতে পারবেন যে এখন সে কি করতেছে, কোন অ্যাপসটা রান করেছে। সো এখন আমরা একটু উপরে ডিটেলস দেখবো যে ভিউড অ্যারাউন্ড গাজীপুর ডিস্ট্রিক্ট, এটা কিন্তু সে ম্যাপসে ভিজিট করেছে। এখানে নিচে একটু দেখলে দেখবেন যে ডিটেলস লেখা, ডিটেলসের উপরে ক্লিক করলে কিন্তু এটার ডিটেলস আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু টুডে আজকে 5:19 PM সে কিন্তু ম্যাপস ভিজিট করেছে, এটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারলেন। এবং কি আরও এখান থেকে ইনফরমেশন যে ডাটাগুলো হিস্ট্রি রয়েছে এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। সো আমি জাস্ট এটা একটু এখান থেকে চলে যাব, দেন আরও কিছু বিস্তারিত বিষয় দেখিয়ে দিতে হবে। সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েব অ্যাপ হিস্টোরি, এখান থেকে ওয়েব অ্যাপ হিস্টোরিগুলো দেখে নিতে পারবেন। দেন এখন আমি দ্বিতীয় নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা দেখিয়ে দেব। এখানে ওয়েব হিস্ট্রি রয়েছে, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট লোকেশন হিস্ট্রি, আপনারা লোকেশন হিস্ট্রি, ওয়েব হিস্ট্রি, ইউটিউব হিস্ট্রি এগুলো সব অন করে রাখবেন। যেমন এখানে লোকেশন হিস্ট্রিতে ক্লিক করলে লোকেশন যে হিস্ট্রি রয়েছে প্রথমত হয়তো আপনার অফ থাকবে, আপনারা কিন্তু এখানে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে কিন্তু এগুলো অন হয়ে থাকবে, সে কোথায় লোকেশনে গিয়েছিল, কোথায় ঘুরতে যায় বা কোথায় আপনাকে না জানিয়ে যায়। এখানে কিন্তু ওয়েব হিস্টোরির লোকেশনের মাধ্যমে, অ্যান্ড্রয়েডের লোকেশনের মাধ্যমে এটা কিন্তু এখানে হিস্ট্রি হিসেবে থেকে যাবে, আর আপনি এখানে চেক দিয়ে দেখতে পারবেন যে সে কোথায় গিয়েছিল। সো সি অল অ্যাক্টিভ কন্ট্রোল, এখানে গেলে কিন্তু দেখিয়ে দিবে যে
লোকেশন হিস্ট্রিটা কোথায় কোথায় গিয়েছিল, যেমন একটা ম্যানেজ হিস্ট্রিতে ক্লিক করতে হবে। ম্যানেজ হিস্ট্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ম্যাপসে নিয়ে আসবে যে এখানে সে কোথায় আপনি গিয়েছিলেন বা কোথায় ঘুরতে গিয়েছিলেন, এভরি লোকেশনের মাধ্যমে কিন্তু আপনাকে এখান থেকে দেখে দেবে ম্যানেজ হিস্ট্রিতে ক্লিক করার পর। দেখতে পাবেন যে আপনার এই সেটিংগুলো অন করার মাধ্যমে আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফের লোকেশন হিস্ট্রিগুলো কিন্তু আপনি ইজিলি চেক করে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু চলে এসেছে লোকেশন হিস্ট্রিগুলো, সে কখন 206টা প্লেসে সে ঘুরেছে বা গিয়েছে, এখানে কিন্তু লোকেশন সহ দিয়ে দেবে। যেমন এই যে লাল মার্ক করা যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এগুলো জায়গা দিয়ে কিন্তু এই ফোনটা নিয়ে সে ঘুরেছে বা গিয়েছে, কবে কোথায় কখন গিয়েছে সব কিন্তু দেখিয়ে দিব এখন। যেমন এখানে দেখেন এই লাল চিহ্নের উপর যদি আপনি মার্ক করেন, দেখবেন হাতের একটা চিহ্ন এসেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে প্রোগ্রেসিভ ফিলিং স্টেশনে গিয়েছিল, এখানে কিন্তু লোকেশনও দিয়ে দিয়েছে। দেন আমরা এখন আরেকটা জায়গায়, এখানে কিন্তু এই যে টুঙ্গি, এখানে একটা ক্লিক করবেন, দেখেন বউবাজার রয়েছে, সে কোথায় কোথায় গিয়েছে না গিয়েছে এখানে কিন্তু সব বিস্তারিত এই রেড মার্কের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবে। এটা লোকেশন হিস্ট্রি। সো তার অজান্তেই কিন্তু আপনি জেনে যাচ্ছেন যে সে কোথায় যাচ্ছে, কোথায় ঘুরতেছে, আপনাকে না জানিয়ে। এগুলো কিন্তু ট্রিক্সের মাধ্যমে আপনারা এগুলো জানতে পারবেন। সো দেখেন কত স্পট লাল যে চিহ্ন রয়েছে, এগুলোতে কিন্তু এই মোবাইল থেকে বা এই মোবাইল নিয়ে ঘোরা হয়েছে লোকেশন হিস্ট্রি এগুলো। দেন এখান থেকে ইয়ার, মান্থ, এখান থেকে ইয়ার সিলেক্ট করতে পারবেন যে কত সালে, কোন সময়, কোন মাসে, কোন দিনে কোথায় ঘুরেছে, সব এখান থেকে কিন্তু সেট আপ করে দেখতে পারবেন। এটা কিন্তু অসাম একটা সিস্টেম, যে কাউকে কিন্তু এখান থেকে আপনারা লোকেশন হিস্ট্রি চেক করে ধরতে পারবেন যে সে কোথায় গিয়েছিল না গিয়েছিল। আপনাকে যদি মিথ্যা কথাও বলে থাকে তবুও কিন্তু আপনার কাছে প্রমাণ রয়েছে যে এই যে দেখ তুই এখানে গিয়েছিলি, আপনি কিন্তু সত্যিকার অর্থে তাকে ধরতে পারবেন। সো এটা কিন্তু একটা বেস্ট একটা সিস্টেম, লোকেশন হিস্ট্রি চেকিং সিস্টেম, যে কাউরেই কিন্তু এই সিস্টেমটার মাধ্যমে ধরতে পারবেন। সো এটা কিন্তু লোকেশন হিস্ট্রি সিস্টেমটা গেল, এটাই কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা সিস্টেম। অবশ্যই আপনাদেরকে কিন্তু ওয়েব অ্যাক্টিভিটি এগুলো অন রাখতে হবে, গুগল লোকেশন হিস্ট্রি অন রাখতে হবে, ইউটিউব হিস্ট্রি অন রাখতে হবে। এগুলো অন না রাখলে কিন্তু আপনি খুঁজতে পারবেন না। সো লোকেশন হিস্ট্রিটা দেখিয়ে দিলাম। দেন এখন দেখাবো যে এখান থেকে কিভাবে আপনারা এখান থেকে ইউটিউবের হিস্ট্রিটা দেখতে পারবেন। এখানে দেখেন ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটি, লোকেশন, ইউটিউব, এখানে তিনটার মাধ্যমে কিন্তু আপনারা খুব ইজি ওয়েতে তার মস্তিষ্কে কি চলতেছে, কোথায় ঘুরতেছে ফিরতেছে এগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। আপনার কাছে কিন্তু অস্বীকার করার কোনো ওয়ে নেই। যেমন ইউটিউব হিস্ট্রিটা রয়েছে, এখানে ইউটিউব হিস্ট্রিতে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন, স্ক্রল করে ম্যানেজ হিস্ট্রি বা সি অল অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সে কোথায় কি সার্চ করেছে না করেছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে ওয়েব হিস্ট্রিতে যেতে হবে, ওকে, এই যে ইউটিউব হিস্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে হিস্ট্রি ম্যানেজ রয়েছে, হিস্ট্রি ম্যানেজে গেলে কিন্তু দেখবেন যে সে ইউটিউবে কখন কি সার্চ করেছে না করেছে এভরি ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন খুব ইজিলিতে। সো এইভাবে যদি আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ আপনাকে ধোকা দেয় বা কোনো বিষয় লুকায় যে কোথাও যাচ্ছে না ঘুরছে না আপনাকে, অথচ আপনি জানতে পারছেন যে সে এমন জায়গায় ঘুরেছে, আপনার কানে এসেছে, এটা কিন্তু আপনি ইজিলি ঘরে বসে থেকে কিন্তু বুঝতে পারবেন যে সে এই জায়গায় গিয়েছিল, এই লোকেশনে গিয়েছিল, ওয়েব অ্যাক্টিভিটিটা কি, কোন অ্যাপস বা কোন ওয়েবসাইটে ভিজিট করেছে, এভরি ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো এই ভিডিওটি খুবই কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও। এটা কিন্তু কাউরে হ্যাকিং বা বিপদে ফেলানোর জন্য করবেন না, শুধুমাত্র আপনার যে প্রফেশনালি আপনার ওয়াইফ, গার্লফ্রেন্ড বা যে কেউ আপনাকে ধোকা দিচ্ছে তাদেরকে ধরার জন্য আমি জাস্ট একটা ওয়ে বের করে দিয়েছি। দেন এখানে কিন্তু নিচে আসলে দেখবেন যে সিকিউরিটি রয়েছে, এখানে সিকিউরিটির বিষয়টা রয়েছে। এখানে দেখবেন যে এখানে কি কি সার্ভিসে আপনি পাসওয়ার্ড সেভ করে রেখেছেন, এখান থেকে কিন্তু আপনি এগুলো বিষয়ে বুঝতে পারবেন যে তার ফোনে কোন ফোনে এটা দিয়ে রেখেছে বা কোন অ্যাপসে কি পাসওয়ার্ড সেভ করে রেখেছে। এখান থেকে কিন্তু সেভ পাসওয়ার্ডের মাধ্যমে এখান থেকে আপনারা জানতে পারবেন। আবার দেখেন পিপুল অ্যান্ড শেয়ারিং, তার ফোনে কি কি কন্ট্যাক্টস রয়েছে
এগুলোও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। যেমন দেখেন এখানে 65 কন্ট্যাক্ট রয়েছে এই জিমেলে। সো এগুলো কিন্তু দেখার মাধ্যমে তাকে জাস্টিফাই করতে পারবেন যে অ্যাকচুয়ালি সে কি আপনাকে ধোকা দিচ্ছে কি না, মিথ্যা বলছে কি না। তার কিন্তু একটা মনিটরিং সিস্টেম, আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে সম্পূর্ণ মনিটর করতেছেন আপনি বসে, ঘরে বসে। সো এটা কিন্তু একটা অসাম একটা বিষয় যে কেউ আপনাকে ধোকা দিচ্ছে কি না, এটা বিস্তারিত আপনারা বুঝতে পারবেন খুব ইজি ওয়েতে। সো এই ছিল আজকের ইন্টারেস্টিং ভিডিও, যে কাউকে কিভাবে রুমে বসে থেকে মনিটর করবেন। এটা যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Please like, share and subscribe my channel.